ক্লাস 1 তোমাদের প্রজেক্টের নাম বলো সিজনাল ফ্লাওয়ার। সূর্যমুখী, শাপলা, গাঁদা ফুল, গোলাপ, পলাশ, তাই না? আরেকটা কি আছে? নয়নতারা। ছাড়বো দেখো, আমাকে দিচ্ছ, আমাকে দিচ্ছ। থ্যাংক ইউ, সুন্দর। তোমাদের প্রজেক্টের নাম কি? আমাদের প্রজেক্টের নাম বন্যপ্রাণী আর গৃহপালিত। বন্যপ্রাণী, গৃহপালিত প্রাণী। কি আছে বন্যপ্রাণীর মধ্যে? তুমি বলো, জোরে জোরে বলবে। গরিলা, হরিণ, বানর, সাপ, বাঘ, কুমির। কুমির কোথায় থাকে? হ্যাঁ, নদীতে থাকে। হাতি, সিংহ, ক্যাঙ্গারু, জিরাফ। ক্যাঙ্গারু আছে, জিরাফ আছে, জ্যাব্রাও আছে, তাই না? আর এগুলো গৃহপালিত? হ্যাঁ। কি কি আছে? পাখি। টিয়া পাখি। ভিতরে কি? এটা কি? দেখো তো, দেখাও তো ভিতরে। গরু, গরু। ভিতরে তুমি গরু রেখেছো, জি। আর উপরে টিয়া পাখি ডিম পেড়েছে। আর আর এটা মুরগি। মুরগি, এটা খরগোশ। খরগোশ, ঘোড়া, ছাগল, ভেড়া, ছাগল। ও এটা কি? কুকুরও পালো, তাই না? বিড়াল। ওয়াও। এটা উট। উট, ঘোড়া, আবার হাঁস। এগুলো হচ্ছে সবগুলো গৃহপালিত প্রাণী, আর এগুলো হচ্ছে সবগুলো বন্য প্রাণী। বাহ, খুবই সুন্দর হয়েছে তোমাদের প্রজেক্ট। সুন্দর। তোমরা কোন ক্লাস? ক্লাস 3-তে। তোমাদের প্রজেক্টের নাম কি? লাইফ সাইকেল অফ বাটারফ্লাই। এটা একটু বুঝিয়ে দেওয়া যায়? প্রজাপতির প্রথম পর্যায় হলো ডিম। এই প্রজাপতি গাছের পাতায় ডিম পাড়ে। হ্যাঁ, গাছের পাতায় ডিম পাড়ে। একটু দেখাই দাও না, তুমি এদিকে এসে দেখাই দাও। হ্যাঁ হ্যাঁ, দেখাই দাও। ডিমের রং এই স্ত্রী প্রজাপতি গাছের পাতায় ডিম পেড়েছে, তারপর ডিমের রং হলুদ থাকে। হলুদ থাকে। যা পরে দূষণ হয়ে যায়। পরে যা পরে দূষণ হয়ে যায়। হ্যাঁ, তারপর দূষণ হয়ে যায়। এরপরে ডিম ফুটে বের হয় ক্যাটারপিলার। এটি ডিম থেকে কি বের হয়? এটি প্রচুর পাতা খেয়ে বড় ও মোটা হয়। হ্যাঁ, যখন ক্যাটারপিলার পূর্ণ আকারে পৌঁছায় তখন নিজের চারপাশে একটি আবরণ তৈরি করে। এরপরে এখান থেকে দাঁড়াও, এখান থেকে বলো, এখান থেকে এরপরে কোথায় যায়? এই স্টেপে কোথায়? এটা প্রজাপতি। প্রজাপতিটা কোথায়? এটা 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 দেখাও না, পাতার নিচে। হ্যাঁ, এটা থেকে তারপরে উপর দিকে। থেকে হ্যাঁ, থেকে রূপান্তর শেষে একটি প্রজাপতি বের হয় যা ঘুরে বেড়ায় এবং প্রচন্ড ঘুরে বেড়ায়। এই যে প্রজাপতি, তাই না? এটাই হয়ে গেল ফাইনালি। প্রজাপতি ফুলের উপর বসে আছে। দেখো, আমরা একটা প্রজাপতির, 1-2 ঘন্টা হচ্ছে পাখা ঝাপটানো লাগে। ওরা পাখা মেলতে পারে না। পাখা ঝাপটানো লাগে প্রজাপতি উড়ার আগে। হ্যাঁ, 1-2 ঘন্টা। কি সুন্দর দেখছো কালারটা, কি সুন্দর। এই যে শুরু থেকে এই পর্যন্ত প্রজাপতির। তোমরা কোন ক্লাস? ক্লাস 3। তোমাদের প্রজেক্টের নাম কি? না, মাটি দূষণ, সয়েল পলিউশন। আচ্ছা, কিভাবে মাটি দূষিত হয় একটু বলো তো দেখি। ফ্যাক্টরি রাসায়নিক পদার্থ মাটিতে ফেলার কারণে মাটি ফ্যাক্টরি কোথায়? দেখাই দাও। ফ্যাক্টরি মাটি দূষিত হচ্ছে এবং ঘরের ময়লা মাটিতে ফেলার কারণে মাটি দূষিত হচ্ছে। কিন্তু হাজার হাজার বছর মাটিতে থাকি কিন্তু বোঝা যায় না। তার জন্য মাটি আরো বেশি দূষিত হয়। এগুলো ফ্যাক্টরিতে কি কি আছে এখানে একটু দেখাও। ময়লা আবর্জনা ফেলছে ফ্যাক্টরি। আর এদিক দিয়ে কি হয়? ধোঁয়া ওঠে। হ্যাঁ, আর এগুলো কি বলো? হাউস। আর এগুলো কি? এই সমস্ত গুলো কি? ময়লা আবর্জনা ফেলেছে, তাই না? এখানে ময়লা, পানি, অনেক ময়লা। আর হচ্ছে এখানে স্থলভাগ ময়লা, তাই না? নদীতেও ময়লা, স্থলভাগ ময়লা। গাছের মধ্যে কি ময়লা ঝুলে আছে? গাছের পাতাগুলো মরে গেছে দূষিত হওয়ার। মাটি যেহেতু দূষিত, এখানে তো গাছ হবে না, তাই মারা গেছে গাছ। হ্যাঁ,
তাহলে আমাদের কি এগুলো করা উচিত? আমরা কি মাটি দূষিত রাখবো? কি রাখবো? মাটিকে আমরা দূষণমুক্ত রাখবো। ক্লাস 3। তোমাদের প্রজেক্টের নাম কি? সূর্যঘড়ি। সূর্যঘড়ি এটা কিভাবে কাজ করে? যখন সূর্যের আলো পড়ে তখন এই জায়গায়